হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা অনেকটাই ভালো আছি। তো দেখো, আজকে আমরা বাড়িতে যাব। তো সকালে উঠে দেখছি আবহাওয়াটা ততটা ভালো না। তো ঠান্ডার মধ্যে মেয়েটাকে নিয়ে কী করে যাবো বাইকে, সেটা নিয়ে খুবই টেনশন হচ্ছে। তো দেখা যাক আবহাওয়াটা কেমন থাকে না থাকে। প্রায় বেলা 12টা বেজে গেছে, আবহাওয়াটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। কৃষ্ণ রেডি হয়ে আছে, ওর নানু ভাইয়ের কাছে গেল একটু। তো আমরা বেরিয়ে পড়েছি। এখন সকালে যে অনেকটাই টেনশন হচ্ছিল কিভাবে যাব না যাব, এখন আবহাওয়াটা দেখো অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। নাজিরপুর বাস স্ট্যান্ডে এখানে পেয়ারা মাখা, আমরা মাখা এসব কিনবো। তো আমার মেয়ে উঠে পড়েছিল এখানে এসেই, ওর তো ঘুম থেকে উঠে এসব দেখে খুবই আনন্দ পেয়েছে ও। তো এগুলো আমরা প্রত্যেকবারই যাওয়ার সময় কিছু না কিছু কিনে নিয়ে যাওয়া হয় এখান থেকেই। তো দেখো, এখান থেকে অনেকটাই পথ যেতে হবে এখনো। তো দেখো, পেয়ারাগুলো আমি ব্যাগের মধ্যে নিতেই পারিনি, ব্যাগের মধ্যে জায়গা হয়নি, তাই নেওয়া হয়নি। তো হাতে করে নিয়ে যাচ্ছি, যদি কোথাও সেরকম জায়গা পাওয়া যায় তো সেখানে বসে আমরা একটু খেয়ে নেব এগুলো। দেখো, মেয়েটা সারা রাস্তা কুল খেতে খেতেই যাচ্ছে। তো তারপরে দেখো আমাদের ওই ঘাটে চলে এসেছি আমরা। আমাদের কাছে কতগুলো ব্যাগ, যাওয়ার সময় থেকে দুটোই নিয়ে গেছিলাম, আসার সময় একটু বেশি হয়ে গেছে। বাবা মা যত কিছু পেরেছে ব্যাগে দিয়ে দিয়েছে। শেষে জায়গা না পাওয়াতে বাইকের পিছনে জায়গা ছিল, ওখানটাতেও একটু দিয়ে দিয়েছে। তো বাবা মারা হয়তো এরকমই হয়। এখানে দেখো, বাইকটা রেখে আমরা একটু বিশ্রাম করার জন্য দাঁড়িয়েছিলাম। নদীটা কত সুন্দর লাগছে না দেখতে, খুবই সুন্দর লাগে এই নদীটা দেখতে। তো এখানে যে প্রচুর নোংরা ছিল, যার কারণে আমরা এখানে বসতে পারিনি। বলো তো, কোথায়? বাজারে না, কাদের বাড়ি? এখন কোথায় যাচ্ছ? এখন কোথায় যাচ্ছ? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, নিনির বাড়ি কোথায়? ও তাই, তুমি তো দেখি সব জানো। তো তুমি এখানে কি করবা এখন? কি খাবে? ফ্রুটি তো ঠান্ডায় খায় না কেউ, খেতে হয় না ঠান্ডায়। আমার হাতটা ধরো দেখি, হাত ধরো। কত সুন্দর লাগছে এখানে, আমরা অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম, কতগুলো ছেলে মাছ ধরছে দেখো, তোমাদেরকেও একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। তোমরা কমেন্ট করো যে কেমন লাগছে নদীটা। আমাদের তো খুবই ভালো লেগেছে। তো এখানে দাঁড়িয়ে থাকলে তো আর হবে না, তাই আমরা আবারও চললাম বাইকে। কেমন খেতে? জায়গাটাতে অতটা নোংরা থাকায় বসতে না পারার জন্য আমরা রাস্তার মাঝে আরও একটা সুন্দর জায়গা দেখে দাঁড়িয়েছিলাম, সেখানে বসেই পেয়ারা মাখাগুলো, বসে না ঠিক দাঁড়িয়ে পেয়ারা মাখাগুলো খাচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পর সেরকম ভিডিও করতে পারিনি। তো মেয়েদের যা কাজ সেটাই শুরু করে দিয়েছি, এসেই ভাত রান্না করতে হবে। যদিও আমার শাশুড়ি মা করেই রেখেছিলেন, সেটা আমরা খেয়েছি। তারপরে আমি রান্না করব আবার। আর এইদিকে আমার মেয়েটাকে দেখো খাটের উপরে বসে বসে খেলছে, কতটা ওঘাচলো হয়ে আছে ঘরটা। আমি ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে এসে ঘরটাকে একটু গোছানোর চেষ্টা করব, ততক্ষণে হয়ে যাবে রান্নাটা। তো দেখো, এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে দিয়ে যাব গ্যাসের উপরে, রান্নাটা আস্তে আস্তে হবে, ততক্ষণে আমি ঘরটা একটু গোছানোর চেষ্টা করব। তারপরে আমি ঘরে চলে গেছিলাম ঘরটা গোছানোর জন্য। গিয়ে দেখি তিনজনে বসে আছে, মনের আনন্দে খেলছে, কিন্তু আমি সেই টাইমে আর গুছিয়ে উঠতে পারিনি। তারপরে মেয়েটা ও সন্ধ্যার টাইমে ওর ভাই বোনেদের সাথে খেলছে, কি করছে দেখো, তোমরা শোনো।
ওয়ান টু পড়াও। তো দেখলে তিশিন নিজে ম্যাডাম হয়েছে, ওদের দুজনকে স্টুডেন্ট বানিয়েছে, তারপর ওদের পড়া শেখাচ্ছিল। ওদের খেলাধুলা হওয়ার পরে আমি ওকে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম। ও যদিও ততটা খেতে চায় না। খাওয়ানোর পরে ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো। অনেকটাই দূর থেকে এসেছে, ওরও জার্নি হয়ে গেছে আজকে অনেকটা, তাই আমি ওকে আজকে একটু তাড়াতাড়ি খাওয়ানোর জন্য চেষ্টা করছি। এরই মধ্যে ওকে দেখো ঘুম পাড়িয়েও দিয়েছি, তো ও ঘুম চলে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সঙ্গে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।